নমস্কার বন্ধুরা, মুসুর ডাল আর দুটো ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন, যে কোনো কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। লাঞ্চে ডিম মুসুর ডালের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। এমনকি ডিনারে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা বড় বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে নিলাম মুসুর ডাল। আপনারা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী ডালের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। বন্ধুরা, মুসুর ডালের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে পাউডার মেশানো থাকে, তো ডালগুলোকে কিন্তু খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে আমি ধুয়ে নেব। তো 3 থেকে 4 বার পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালগুলোকে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজতে দেব। তো ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজতে দিয়েছি। ওই মোটামুটি 4 ঘন্টা পরে ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ডালগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে অনেকটাই ফুলে উঠেছে, আর ডালের যা জল ছিল সেগুলো কিন্তু টেনে গেছে। এখন এর মধ্যে দুটো ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তো আমি দুটো ডিম দিয়েই তৈরি করছি। তো যাই হোক, দুটো ডিমকেই ডালের মধ্যে ভেঙে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে ডিম আর ডাল একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, একটা কথা বলে নিই, এই ডালের মধ্যে কিন্তু একদমই এক্সট্রা জল থাকা চলবে না। ডাল পুরোপুরি ভিজে যাওয়ার পরেও যদি দেখেন জল রয়েছে, অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন। তো যাই হোক, এদিকে আমি ডাল আর ডিমের যে মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটাকে একটা বড় মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 5 থেকে 6 কোয়া দিয়ে দিলাম রসুন আর 1 টুকরো দিয়ে দিলাম আদা। ডালগুলোকে এখন খুব ভালো করে বেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এদিকে আমি একদম মিহি করে ডাল আর ডিম খুব ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো বেটে নেওয়া ডাল ডিমের যে মিশ্রণটা সেটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দুটো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো। ব্যাস, এখন এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। বন্ধুরা, একবার আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। বেশ ঘন করেই কিন্তু ডালের মিশ্রণটা রেডি করে নিতে হবে। ওই যে বললাম, ডাল বাটার সময় 1 ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না। জল দিলেই কিন্তু ডালের মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে, আর তখন রেসিপিটা কিন্তু একদম ভালো হবে না। তো যাই হোক, এদিকে আমি ডাল বাটার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ওভেনে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এখন ওই যে ডালের মিশ্রণটা রেডি করে রেখেছি, তার থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলের মধ্যে বড়ার আকারে ছেড়ে দিতে হবে। আমি এইরকম ছোট ছোট করেই তৈরি করছি, কারণ এগুলো যখন পুরোপুরি ভাজা হবে ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা চাইলে বড়াগুলো এর থেকে একটু বড় করেও ভাজতে পারেন। আর বন্ধুরা, এক ব্যাচে যেহেতু সমস্ত বড়াগুলো ভাজা যাবে না, সেই জন্য আমি 2 থেকে 3 ব্যাচে বড়াগুলো ভেজে নেব। তো এদিকে আমি দেখুন বড়াগুলো হালকা রং করে ভেজে নিয়েছি। বড়াগুলোকে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, বেশ এইরকম একটু হালকা লালচে রং হলেই তুলে নিতে হবে। তো প্রথম ব্যাচের বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। এই একই রকম ভাবে বাকি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। এদিকে ওভেনে আরও একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা রান্নার যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে। জিরে থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটা দিয়ে ওই মিনিট খানিকের মতো হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ বাটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, আর এখন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটো বাটা দিয়ে একই রকমভাবে আবারও ওই মিনিট খানিকের মতো বা 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব।
তো টমেটো বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো গুঁড়ো মশলা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে। তো এইরকমভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে এখন সুন্দর তেল ছেড়েছে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন, আর আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। তো যাই হোক, এদিকে আমি ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো জল দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না ঝোল সুন্দর ফুটে আসছে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি আর দেখুন ঝোলটা সুন্দর ফুটে এসেছে। এখন ওই যে বড়াগুলো রেডি করে রেখেছিলাম, বড়াগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আরও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। ওই 6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম আর এখন ঢাকনা খুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলোও দেখুন বেশ সুন্দর সফট হয়েছে। যেহেতু এটা বড়ার তরকারি সেই জন্য এর থেকে ঝোলটা আর বেশি কমাবো না, কেননা তরকারিটা ঠান্ডা হওয়ার পরে ঝোল কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। তো যাই হোক, সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো, মানে গোটা গরম মশলা হালকা ড্রাই রোস্ট করে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা নর্মালি যে প্যাকেটের গরম মশলার গুঁড়ো ব্যবহার করি তার থেকে বাড়িতে গোটা গরম মশলা হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্যবহার করে দেখবে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু একদম আলাদা হয় আর খেতে ভীষণ ভালো লাগে। আমি ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো এখন তরকারিটাকে একটা বড় বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু এই তরকারি ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, একটা বড়া আপনাদেরকে একটু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন বড়াগুলো কতটা সফট হয়েছে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।